সিপিএ মার্কেটিং এর আজকে আমাদের ক্লাস আছে হচ্ছে 1 2 3। ওকে, হোয়াট ইজ পিপিসি, পিপিভি, এলপি, ডোমেন হোস্টিং, সিপিবি, সিপিভি ইন সিপিএ বিজনেস। ওকে, আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে এইটা। আমি একটু নোট করে নিচ্ছি। ওকে ওকে, সো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে যে আমাদের পিপিসি, পিপিবি, এলপি, ডোমেন হোস্টিং, সিপিসি, সিপিবি, সিপিএ এগুলার উচ্চারণ আসলে কি, এগুলা হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং বিজনেসে কিভাবে ট্রিট করা হয়, বা এই সিপিএ মার্কেটিং বিজনেসে এটা কিভাবে কাজ করে, বা এর অর্থগুলা কি, আমরা এই সম্পর্কে আমরা আজকে আলোকপাত করব। তো আমাদের এই সম্পর্কে আলোকপাত করতে গেলে আমরা হোয়াইট বোর্ডের সাহায্য নেব। সো চলুন আমরা হোয়াইট বোর্ডে ওপেন করে দেখি আজকের ইয়েটা কি। ওকে, আমাদের আজকে ক্লাস টপিকস হচ্ছে বেসিক টার্মস অফ সিপিএ মার্কেটিং, বেসিক ওয়ার্ডস রিলেটেড সিপিএ মার্কেটিং বিজনেস, সিপিএ মার্কেটিং বিজনেস। ওকে ওকে, সমস্যা নাই, আপনার একটু সেকেন্ড, আমি 1 মিনিটের কল নেব। আসসালামু আলাইকুম আব্বা। ওকে গাইস, সরি ফর লেট, আমার বাবা ফোন দিয়েছিলেন আর কি। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে যে আপনার বেসিক ওয়ার্ড রিলেটেড সিপিএ মার্কেটিং বিজনেস, অর্থাৎ আপনি যখন সিপিএ মার্কেটিংটা করবেন বা সিপিএ মার্কেটিং বিজনেস সম্পর্কে আপনার ধারণা লাভ হবে, অথবা যখন করছেন বা শিখছেন এই টাইপের যখন হবে, তখন অনেক সময় আপনারা অনেক ছোট ছোট ওয়ার্ড, অর্থাৎ ছোট ছোট ওয়ার্ড আপনারা শুনতে থাকবেন। কেউ হয়তো বা বলছে যে পিপিসি, পিপিভি, সিপিভি এগুলা কি, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে, এইগুলা কি এবং কেন কাজ করে, সিপিআই রিলেটেড সাথে কিভাবে জড়িত, আমি এগুলা বলতেছি। সেটা হচ্ছে যে আমার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে পিপিসি। প্রথমে আমার যেটা টার্মস এর ভিতরে আছে সেটা হচ্ছে পিপিসি, তবে পিপিসি দিয়ে আমরা শুরু করবো না, আমরা সিপিএ দিয়ে শুরু করবো। সিপিএ এর পূর্ণরূপ হচ্ছে কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশন এটা আমি আলোচনা করেছি, এটা নিয়ে আর বেশি আলোচনা করব না। এরপর আছে তো পিপিসি। ওকে, পিপিসিটা হচ্ছে পে পার ক্লিক। পিপিসির ফুল মিনিং হচ্ছে পে পার ক্লিক। ওকে, আপনারা যখন গুগলে যখন আপনারা কোনো বিষয়বস্তু নিয়ে সার্চ দেন, যেমন আপনার ধরেন যে আমি যদি একটা ড্র করি, যেমন ধরেন যে এটা হলো গুগলের সার্চ পেজ। এখানে ধরেন যে গুগল, হুম, এখানে গুগল। ওকে, আপনি এখানে সার্চ দিলেন যে হাউ টু মেক মানি। ওকে, হাউ টু মেক মানি লিখে আপনি যখন গুগলকে সার্চ দিচ্ছেন, গুগল তখন আপনাকে করছে কি, কম্বাইন ভাবে বেশ কিছু রেজাল্ট আপনার এখানে শো করাচ্ছে, রাইট? এখানে বেশ কিছু রেজাল্ট শো করাচ্ছে, বেশ কিছু রেজাল্ট এরকম ভাবে আপনাকে আপনার ইতে দিচ্ছে আর কি। ওকে, আপনারা অনেক সময় লক্ষ্য করে থাকবেন যে এই পাশে, এই পাশে কিছু এইরকম একটা থাকে, সেখানে লেখা থাকে যে অ্যাড। এখানে লেখা থাকে অ্যাড। আবার এইখানে লেখা থাকে, এখানে এখানে যদি আমরা করি, এখানে লেখা থাকে অ্যাড। প্রথম 2 3টা রেজাল্ট কি থাকে, অ্যাড থাকে। তারপরে যে রেজাল্ট গুলা সেইগুলা থাকে রিলেটেড রেজাল্ট থাকে, ঠিক আছে? সো এখন এই যে অ্যাডটা শো করলো, এই অ্যাডটা কিন্তু এখানে এমনি এমনি শো করে নাই। এটা করছে কারা? এটা করছে মার্কেটাররা, অর্থাৎ আপনার মতো সিপিএ মার্কেটার যারা আছে, তারা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডে। গুগল অ্যাডওয়ার্ড হচ্ছে
গুগলের একটা অ্যাডভার্টাইজিং সেবাদানকারী প্রতিষ্ঠান বা অ্যাডভার্টাইজিং সেবাদানকারী বলতে পারেন আর কি, সার্ভিস যাকে বলি আমরা। সো ওইটার মাধ্যমে আপনারা সিপিএ মার্কেটাররা আপনার এই যে কস্ট পার অ্যাকশন পূরণ হওয়ার জন্য আপনারা এই গুগলের ডিরেক্টলি গুগল সার্চ ইঞ্জিনে আপনার ওই সিপিএ অফার সহ অ্যাড দিতে পারেন। সো সিপিএ অফার সহ যখন অ্যাড দিবেন তখন হচ্ছে এখানে আপনার একটা নির্দিষ্ট কিওয়ার্ডের আন্ডারে আপনাকে একটা দিতে হবে। নির্দিষ্ট কিওয়ার্ডের আন্ডারে একটা দিলে এখানে একটা শো করবে, এবং এখানে যখন একটা শো করবে তখন হচ্ছে আপনি কি করবেন, এখানে লোকজন যখন আপনার এখানে ক্লিক করে আপনার এই যে কোনো একটা সিপিএ অ্যাকশন পূরণ করবে তখন আপনি গেট পেইড হবেন। এখন এই যে লোকজন যে সার্চ করে এই প্রত্যেক ক্লিক করছে, এখানে যে প্রত্যেক ক্লিক করছে, প্রত্যেক ক্লিকের বিপরীতে আপনার অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, অর্থাৎ আপনি পার ক্লিকে কত দিয়েছেন সেটা কাটবে। আর এখন হচ্ছে এইখানে এই যে মেথডটা, এটাকে বলা হয় পিপিসি, অর্থাৎ পে পার ক্লিক। এটাকে বলা হচ্ছে পে পার ক্লিক। এই পে পার ক্লিকে আপনি একজন সিপিএ মার্কেটার হিসেবে গুগল অ্যাডওয়ার্ডে সাইন আপ করবেন অ্যাডভার্টাইজার হিসেবে, সেখানে আপনি আপনার সিপিএ অফার দিয়ে অ্যাড দিবেন, এবং এই অ্যাডের উপরে যারা ক্লিক করবে তাকে আপনার সেই অ্যাডের ওই ক্লিকের এগেইনস্টে আপনাকে পে করতে হবে। এটা অটোমেটিক্যালি পে হবে আপনার অ্যাকাউন্টে, যখন গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে যখন ব্যালেন্স থাকবে তখন ওইখান থেকে অটো অ্যাডজাস্টেবল হবে, কেটে নিবে আর কি। সো এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে পিপিসি। পিপিসি অর্থাৎ পে পার ক্লিক। ওকে, এখন এইরকম সেম অ্যাজ শুধুমাত্র গুগল না, এরকম বিং, ইয়াহু, এমএসএন, এরকম বেশ কিছু সার্চ ইঞ্জিন আছে যেখানে আপনারা এই অ্যাডটা দিতে পারবেন। ওকে, এরপরে আসছি আমরা আমরা সেকেন্ড দিতে যাই। আমাদের সেকেন্ডটা হলো, সেকেন্ড ওয়ার্ডটা হলো আমাদের পিপিভি। পিপিভি, পিপিভি, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে পিপিভি, অর্থাৎ পে পার ভিউ। আমি এগুলার একই সঙ্গে, আচ্ছা আমরা যেহেতু একটা একটা করে করছি সেহেতু আমরা একটা একটা করে মনে হয় লাইভ দেখলে জিনিসটা আরো বেটার হবে। চলুন আমরা একটু লাইভ দেখে আসি। সো এটার জন্য ধরেন আপনি সার্চ দিয়েছেন হাউ টু মেক মানি অনলাইন, গুগলে সার্চ দিয়েছেন। তো গুগলে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন, এখানে আপনার এটা লক্ষ্য করেন, আপনার এটা লক্ষ্য করেন, এটা লক্ষ্য করেন, এটা লক্ষ্য করেন, এই কয়েকটি লক্ষ্য করেন। ওকে, এখানে নিশ্চয়ই লক্ষ্য করছেন। ওকে, গ্রেট। এই যে এইখানে আপনি যখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলেন, সার্চ করার পরে এই যে অ্যাডগুলো আসছে, এই যে অ্যাডগুলো আসছে, এই অ্যাডগুলো আসছে, এই যে অ্যাড, এই অ্যাড, এই অ্যাড। তো এই অ্যাডভার্টাইজাররা, অর্থাৎ যেমন আর্নমানি ডট নেটওয়ার্ক, এটা যার অ্যাকাউন্ট, রিকানেক্ট মরসন এটা যার অ্যাকাউন্ট, বা যে কোম্পানির, তারা করছে কি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে গুগলের সার্চ ইঞ্জিনে অ্যাড দিয়েছে। সো এই অ্যাডভার্টাইজমেন্ট মেথডটাকে আমরা বলতেছি পিপিসি মেথড। ঠিক আছে, এই অ্যাডভার্টাইজিং ইয়াকে বলতেছি আমরা পিপিসি মেথড। ওকে, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়েছেন। এরপরে নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে পিপিভি মেথড। ওকে, পিপিভি মেথডটা কি, আমি যদি আপনাকে একটু দ্বারা বুঝাই, ড্রয়িং করে একটু বুঝাই দিই। ধরেন কোন একটা ওয়েবসাইট, অনেক সময় আপনারা দেখবেন এরকম ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের ভিতরে আপনার ধরেন এখানে হেডার আছে, হ্যাঁ, এখানে কন্টেন্ট আছে, এখানে কন্টেন্ট আছে, আর এইখানে দেখবেন এইখানেও থাকতে পারে, আবার এইখানে থাকতে পারে, আবার এইখানেও থাকতে পারে। আপনারা অনেক সময় দেখবেন কি এইখানে ব্যানার দেওয়া আছে, এখানে ব্যানার দেওয়া আছে, ব্যানার দেওয়া আছে এখানে, হ্যাঁ, এখানে ব্যানার দেওয়া আছে, এখানে ব্যানার দেওয়া। ওকে, তো মানুষ এখন কি করবে কি, যখন এই ওয়েবসাইটটাকে যে কোনো মাধ্যম দ্বারা, এই ওয়েবসাইটে যে কোনো মাধ্যম দ্বারা যখন এই ওয়েবসাইটে আসবে তখন কিন্তু তারা এখানে একটা ব্যানার দেখতে পারবে, এখানে একটা ব্যানার দেখতে পারবে, বা যেখানে ব্যানারটা প্লেস করবে আর কি ওয়েবসাইটের ভিতরে। সো ব্যানারটা তখন কিন্তু তারা দেখতে পারবে। ওকে, সো ব্যানারটা যখন দেখতে পারবে তখন কেউ যদি এখানে ক্লিক করবে, এই ব্যানারটা আসলে কি, এই ব্যানারটা হচ্ছে আপনার সিপিএ বা অ্যাফিলিয়েট বা আপনার কোনো বিজনেসের ব্যানার, যেটা আপনি এই ওয়েবসাইট ওনারকে, এই ওনারকে বলেছেন, হেই আমি তোমাকে 7 দিনের জন্য একটা ব্যানার তুমি যদি তোমার ওয়েবসাইটে প্লেস করো তাহলে আমি তোমাকে $100 দিব। সেক্ষেত্রে আপনি তাকে $100 পে করে তার ব্যানারটা দিচ্ছেন। তার এখন
ওয়েবসাইটে প্রচুর ভিজিটর, তাহলে আপনার ওই রিলেটেড যদি ভিজিটর হয় এবং আপনার ওই অফার রিলেটেড যদি ভিজিটর হয়, তাহলে আপনি এখান থেকে কিন্তু ইজিলি ভালো সেল বা সিপিএ যে লিড গুলা পাবেন। ঠিক আছে? সো এটা এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় পিপিভি, অর্থাৎ পে পার ভিউ। আপনি তাকে কিসের পরিমাণে পে করছেন? পে পার ভিউ এর মাধ্যমে পে করছেন। এখন কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে ডিরেক্টলি এখানে আপনাকে আম, তাদেরকে সাথে যোগাযোগ করলে তারা ডিরেক্টলি অ্যাড দিতে রাজি হবে। আর কিছু কিছু আছে যেগুলো হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি মিডিয়া আছে, পিপিভি মিডিয়া বলে এটাকে। সেই থার্ড পার্টি মিডিয়ার মাধ্যমে আপনাকে অ্যাড দিতে হবে। সো দিস ইজ কল পিপিভি, অর্থাৎ পে পার ভিউ। ওকে, আমরা যদি এখন একটু লাইভ দেখি, সেক্ষেত্রে আমরা দেখি আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, যেমন আমি হাউ টু মেক মানি অনলাইন গেলাম। ওকে, দেখি এখানে আছে কিনা। হট ডিলস, হট ডিলস। ওকে, এইখানে একটা তারা ব্যানার প্লেস করেছে, দেখেন এইখানে একটা ব্যানার। এখানে ব্যানারে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? দেখেন কিউমি.কম নামে একটা সাইটে নিয়ে গেছে। এই যে দেখেন, আমি ফার্স্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, যে যে কোনো একটা অফার, অর্থাৎ যে কোনো একটা অ্যাকশন যদি পূরণ হয়, সেটা হতে পারে একটা ইমেল, সেটা হতে পারে একটা জিপ সাবমিট। এখানে দেখেন, এখানে এখানে যদি কেউ এই ইমেলটা দিয়ে সাইন আপ করে, তাহলে এই যে savethestudent.org, এই পার্সন এই কিউমিট যদি অ্যাফিলিয়েট করে থাকে বা কিউমিট যদি সিপিএ মার্কেটিং করে থাকে, তাহলে প্রত্যেকের জন্য হয়তো বা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট এই সেভ দ্য স্টুডেন্টকে পে করবে। সো এটা হচ্ছে ব্যানার। এটা এই যে ব্যানার দেখেন এখানেও এটা হচ্ছে, এটা ব্যানার না, এটা তাদের নিউজ লেটার, এটাকে ব্যানার বলে না, তাদের নিউজ লেটার। নিউজ লেটার দ্যাটস মিন যে ওই ইমেল বা অপটিনের মাধ্যমে বা ফর্মের মাধ্যমে সে ইমেল কালেক্ট করছে। ঠিক আছে? এই যে এটা একটা ব্যানার, এটা উইন এ গিফট কার্ড, এটা একটা ব্যানার। আমি যদি এখানে ক্লিক করি, আমাকে অবশ্যই একটা সিপিআই ইয়াতে নিয়ে চলে যাবে। এই যে স্টুডেন্ট ডিলস, এখানে বেশ কিছু স্টুডেন্ট ডিলস আছে। এখানে যদি যে কোনো একটা ডিলস পূরণ করে, সেক্ষেত্রে কিন্তু সে এই পে করবে, পে হবে আর কি। ঠিক আছে? এই যে এখানে হোয়াটসঅ্যাপ ডিল, এই ডিল সেই ডিল। ঠিক আছে? সো এটা হচ্ছে সিপিভি মেথড, পিপিভি মেথড। সো পিপিভি মেথডে আপনি অনেক ছোট ছোট সাইট রয়েছে, যে ছোট ছোট সাইট বলতে কি অনেক কম ইনভেস্টমেন্টে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে? বেশ কিছু সাইট রয়েছে যেখানে আপনি $5 $10 দিয়েও স্টার্ট করতে পারবেন। সো প্রাথমিক অবস্থায় এটা যদি একটা বিগিনিং কোর্স হিসেবে কাউন্ট হবে, সেহেতু আপনার এটা আপাতত লাগছে না। আপনার আপাতত পরবর্তী হয়তো বা কোনো অ্যাডভান্স কোর্স বা অ্যাডভান্স একটা চালু করলে তখন হয়তো বা আপনাদের এটা প্রয়োজন হবে। আপাতত আমার যেটা ফ্রি মেথডের যে এই এটাগুলো আপনাকে করানো হয়েছে, ওই ফ্রি মেথড গুলা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, সো এরপরে আমাদের যেটা আছে, আমি একটু দেখে নিই, সেটা হচ্ছে এলপি। সেটা হচ্ছে এলপি। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে এলপি, যার অর্থ হচ্ছে ল্যান্ডিং পেজ। এলপি হচ্ছে ল্যান্ডিং পেজ, অর্থাৎ আপনি যখন যে কোনো একটা অফার প্রমোট করবেন, ওই অফার কিন্তু একটা নির্দিষ্ট ওয়েবসাইটে শো করানো থাকে। ওয়েবসাইট বা যে কোনো একটা পেজের মাধ্যমে শো করানো থাকে। সো ওই যে ওয়েবসাইট এবং পেজটাকে আমরা বলতেছি ল্যান্ডিং পেজ। ওই অফার ওয়েবসাইট বা পেজটাকে আমরা কি বলতেছি? ল্যান্ডিং পেজ। এখন ল্যান্ডিং পেজের উদাহরণ দিতে গেলে অনেক ল্যান্ডিং পেজ পাওয়া যাবে। আপনারা জাস্ট, আমি যদি গত আমাদের ইয়াতে যেটা শেয়ার করেছিলাম প্রথম ব্যাচে, যে ওয়ারিয়র নিশের একটা, এটাও কিন্তু একটা ল্যান্ডিং পেজ হিসেবে কাউন্ট হয়, কিন্তু এটা একটা ওয়েবসাইট। আমরা ওইটা দেখবো না, আমরা ওয়ারিয়র প্লাসে একটা ইয়ে দেখবো, ওয়ারিয়র নিশ। ওয়ারিয়র নিশে বেশ কিছু অফারের ল্যান্ডার এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আমরা ওইটা একটু দেখবো। সো ওইগুলো হচ্ছে ল্যান্ডার। ওকে, লগ ইন, লগ ইন দিলাম। ওকে, লগ ইন দিলাম। সাবমেরিন কেবলে কাজ চলার জন্য কিন্তু সবার ইন্টারনেটে ধীর গতি, সো দ্যাট একটু ক্ষমা করবেন যে ইন্টারনেট ধীর গতির কারণে। আসলে এটা এখানে আপনার আমার হাত নাই, বিকজ অফ সবাই ধীর গতি পাচ্ছে। আপনি যেমন ধীর গতি পাচ্ছেন, আমি ধীর গতি পাচ্ছি। যেমন এই যে এটা
এইগুলা এইগুলা প্রত্যেকটা এক একটা ল্যান্ডিং পেজ, এগুলোর উপরে আপনি দেখলে এই যে এটা একটা ল্যান্ডিং পেজ, কিন্তু এটা একটা ইমেজ আকারে দেওয়া আছে, এটা আপনি সুন্দরভাবে পরবর্তীতে ই করতে পারবেন। তো আমি আপনাকে আমার নিজের একটা ল্যান্ডিং পেজ দেখাচ্ছি। তো এই ল্যান্ডিং পেজ দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমাকে যেটা করতে হবে, ওকে ওকে ওকে, আমি একটু পরেই করছি, বিকজ অফ আমার ল্যান্ডিং পেজের ইউআরএলটা আপনাদেরকে দেখানো যাবে না। হ্যাঁ, উম, আমি জাস্ট জাস্ট ই করছি। হ্যাঁ, ই করে আমি ইউআরএলটা রিমুভ করে আপনাদের আবার স্ক্রিন শেয়ার করছি ডেস্কটপেরটা দেখানোর জন্য, বিকজ অফ এটা দেখালে আমার একটু প্রবলেম আছে, কারণ আমি এটা দিয়ে অলরেডি মার্কেটিং করছি। হুম হুম হুম। তো কঠিন কি কঠিন সাজু ভাই? ওকে, সাজু ভাই এটা কেন কঠিন আমাকে আপনি কোশ্চেন এন্ড অ্যান্সার সময় বলবেন। ওকে, এটা দেখেন, দিস ইজ মাই ল্যান্ডিং পেজ, এটা একটা ল্যান্ডিং পেজ, আমার একটা ল্যান্ডিং পেজ আপনারা নিশ্চয়ই দেখছেন। দেখেন আমি ইউআরএলটা এখানে রিমুভ করে দিয়েছি, বিকজ অফ আমার একটু সিকিউরিটির জন্য। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা আমার একটা ল্যান্ডিং পেজ, এখানে আমার একটা অফার আছে। ঠিক আছে, এখানে আমার একটা অফার আছে, আমি করছি কি, এইখানে যারা ক্লিক করে, হ্যাঁ, এখানে আমি ওই পিপিসির মাধ্যমে বা ওই পিপিপির মাধ্যমে আমি এখানে ট্রাফিক দিচ্ছি, অর্থাৎ অডিয়েন্স আমি এখানে দিচ্ছি। সো অডিয়েন্স দেওয়ার পরে অডিয়েন্স আমার এখানে আসে, অডিয়েন্স যদি যদি লাগে তখন তারা কি করছে, এই লিঙ্কে ক্লিক করছে। এই লিঙ্কে ক্লিক করার পরে তারা ডিরেক্টলি একটা অফারে চলে যাচ্ছে, দেখেন। ওকে, তারা ডিরেক্টলি এই রুমিস্টার.কম এখানে এই অফারে চলে আসছে। হ্যাঁ, তো এই অফারে যখন আসছে, এই অফারে আসার পরে যদি কেউ এই সাইন ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ ফেসবুক, এটা দিয়ে যদি কেউ লগ ইন করে বা সাইন ইন করে, তাহলে আমি ইউনাইটেড স্টেটের জন্য পাবো $1.50, ইউনাইটেড কিংডমের জন্য পাবো $1.15, এরকম ভাবে একটা রেট আছে আমাদের, এটা আমি পে হবো। সো দ্যাট এটা হচ্ছে আমার ল্যান্ডার। ওকে, আর এটা হচ্ছে আমার অফার। এই অফারে কেউ যদি সাইন আপ করে, সেক্ষেত্রে আমি সিপিএটা পে করবো, যেটা আপনারা প্রথম ক্লাসে দেখেছেন, যে একটা অ্যাকশন কি ধরনের অ্যাকশন হয়, কি অ্যাকশন গুলো পূরণ করতে হয়, এইসব একটা অফার। সো এটা একটা সাইন আপ অফার, এটা একটা সাইন আপ অফার। তো এখানে জাস্ট এসে কেউ ফেসবুক দিলে সাইন আপ করলেই আমার ওই অ্যাকশনটা পূর্ণ হবে, এবং ওই অ্যাকশনের এগেইনস্টে এই রুমিস্টার.কম আমাকে পে করবে। আমরা সব রিপিট করব, আমরা একটু কন্টিনিউ করতে দেন, আমরা পরবর্তীতে সব রিপিট করব, যে পেপার ভিউ কি সবকিছু আমরা রিপিট করব। কোশ্চেনটা নোট করে রাখেন, পরবর্তীতে যখন কোশ্চেনের সুযোগ দেওয়া হবে আপনাকে তখন আপনি বলবেন। ওকে, এরপরে আমাদের যেটা আছে সেটা একটু দেখি চলেন। এরপরে আমাদের আছে হচ্ছে ডোমেইন এন্ড হোস্টিং। ওকে, ডোমেইন আপনারা অনেকে জানেন, এটা আসলে বলার প্রয়োজন হয় না, তারপরও যেহেতু আপনাদের এখানে একটা সিম্পল একটা আসছে, মানে আপনারা এই কোর্সে জয়েন করছেন, দ্যাটস মিনস আপনাদের অ্যাটলিস্ট সব মানে বেসিক যেটা জানা আছে, মানে ইন্টারনেট রিলেটেড বেসিক, যেমন ইমেইল বলেন, ডোমেইন হোস্টিং বলেন। তারপরে আমি এখানে হালকা একটু ব্যাখ্যা করছি। ডোমেইনটা হচ্ছে ইয়ার ওয়েব অ্যাড্রেস। ডোমেইনটা হচ্ছে আপনার ওয়েব অ্যাড্রেস। যেমন ধরেন আমার যদি ফেসবুক.কম এর কথা চিন্তা করেন, তাহলে ফেসবুক.কম কি, ফেসবুক.কম একটা ওয়েবসাইট, কিন্তু এই ফেসবুক.কম, সো ফেসবুক.কমটা হচ্ছে আমরা কি করছি, এটা দিয়ে আমরা ওই ফেসবুককে কি করছি, অ্যাড্রেস করছি। অর্থাৎ আমরা যখন ব্রাউজারে যখন ব্রাউজ করি ফেসবুক, তখন আমরা প্রথমে কোথায় ঢুকি, ফেসবুক.কম এ ঢুকি, সেখান থেকে সাইন ইন করে আমরা আমাদের ফেসবুকটা চালাই। তো এখন শুধুমাত্র ফেসবুকতে আমরা যদি এমনিতে ইনিশিয়ালি চিনতাম, ধরেন যে অফলাইনে চিনি, সেক্ষেত্রে আপনাকে ওটা কিভাবে আপনি অ্যাড্রেস করছেন, তার অফলাইন লোকেশন আপনাকে যেতে হতো, যে সেখানে হয়তো বা আপনাকে ফেসবুকের সাথে মিট করতে হতো, তাই না? সো এটার জন্য যেটা অনলাইনে আনার জন্য, অর্থাৎ অনলাইনে এইরকম অফলাইনের মতো অনলাইনে যেটা অ্যাড্রেস করার জন্য, যে একটা ঠিকানা বা যে একটা ইউআরএল, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেটা দ্বারা ইন্টারনেটে অ্যাক্সেস করা হয়, সেটা দ্বারা সেটা দ্বারা বোঝানোর জন্য যে একটা অ্যাড্রেস ব্যবহার করা হয়, বা একটা নির্দিষ্ট স্পেসিফিক কোম্পানি বলেন, বা এক নির্দিষ্ট নিজেকে রিপ্রেজেন্ট করা বলেন, যেটা বলেন, যেটা দ্বারা আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্য অনলাইনে, অর্থাৎ ইন্টারনেটে রিপ্রেজেন্ট করার জন্য যে একটা অ্যাড্রেস বানানো হয়,
বা যে একটা অ্যাড্রেস করা হয়, এই অ্যাড্রেসটাকে বলা হয় ডোমেইন। ওকে, সো এই অ্যাড্রেসকে আমরা কি বলছি? এই অ্যাড্রেসকে বলছি আমরা ডোমেইন। এখন একটু চলুন দেখি যে এই হোস্টিংটা কি। ওকে, হোস্টিং। ওকে, হোস্টিংটা হচ্ছে যে স্পেস অফ ইউর ইন্টারনেট স্টোরেজ। আমি বারবার বলেছি যে ক্লাসের মাঝখানে বিনা অনুমতিতে কেউ কিছু করবেন না। এখানে ই ভাই বলছে যে রেকর্ডের পারমিশন দেওয়া যাবে কি? হ্যাঁ, আপনি রেকর্ড করে নেন, সমস্যা নেই, সবাই যদি পারেন রেকর্ড করে নেন। এরপরে হচ্ছে লাস্ট ক্লাসে ভিডিও কি আপলোড করা হয়েছিল? আমি কোর্স মানে ক্লাস শুরুর প্রথমে বলেছিলাম যে আনফরচুনেটলি কিছু টেকনিক্যাল ইররের কারণে লাস্ট ক্লাসে ভিডিওটা আপলোড করা হয় নাই। তো এরপরেও কোশ্চেন কেন? আপনি মনে হয় পরে লেটে জয়েন করেছেন। এরপরে হলো ভিডিও দেখা যায় না, অমিত ভাই বলেছেন ভিডিওটা দেখা যায় না, কেন দেখা যায় না? কোন ভিডিওটা দেখা যায় না? আপনি কোন ভিডিওর কথা বলছেন? আজকের ক্লাসের টপিকস নিয়ে আজকে কথা বলেন। আর লাস্ট ক্লাসে ভিডিও তো আমার লাগবে, হ্যাঁ লাস্ট ক্লাসে ভিডিওটা আপনার লাগবে, আপনি পাবেন। আপনাকে ওয়েট করতে হবে এটার জন্য, কারণ টেকনিক্যাল এরর্স আপনার উপর আমার হাত নাই, আপনারও হাত নাই, সো দ্যাট আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে হোস্টিং। হোস্টিংটা হচ্ছে স্পেস অফ ইউর ইন্টারনেট স্টোরেজ। যেমন আমরা যদি একটা কল্পনা করেন, আপনারা একটা ওয়েবসাইটে শেখার জন্য সাইন আপ করেছেন, সেটার নাম কি? ই শিখন। সো ই শিখনের ভিতরে অনেক সময় দেখেন আমাদের বিভিন্ন কোর্সের মডিউল আছে, বা বিভিন্ন কোর্সের ভিডিও আছে, বা বিভিন্ন ট্রেনারের ছবি আছে, আপনাদের এখানে ব্যাচ নাম্বার আছে, বিভিন্ন নোটিশ আপনারা দেখতে পান, বিভিন্ন প্রকারের অ্যাক্টিভিটিস, অর্থাৎ সবকিছু আপনারা কি করেন ইশিকোনের ওয়েবসাইটে দেখতে পান, রাইট? সো ইশিকোনের এখানে যে এই এই কন্টেন্ট গুলা, বা এই যে কোর্স বলেন, আপনাদের নামের সিরিয়াল, ব্যাচের সিরিয়াল, এই যে এইগুলা যেগুলো বলেন, এগুলা আমরা পোস্ট করি, কিন্তু এগুলা কিন্তু আমরা পোস্ট করি। এখন পোস্ট করার পরে এটা কোথায় যায়? এটা হচ্ছে এমন একটা জায়গায় যায় যেখানে এই ওয়েবসাইটটার জন্য সবকিছু ডাটা ওইখানে জমা থাকে, যেই স্পেসটা তো জমা থাকে, অর্থাৎ যেই স্পেস থেকে লোকজন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ আপনার এক স্পেসে আছে, ওই স্পেসের ভিতর থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনি ওইটাকে অ্যাক্সেস করতে পারছেন একটা ভার্চুয়াল টার্মিনালের মাধ্যমে। সো ওইটাকে আমরা, ওই স্পেসটাকেই বলতেছি হচ্ছে হোস্টিং, যেখানে আমাদের ওয়েবসাইটের সকল ডাটা জমা থাকে। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা হোস্টিং। এখন ওই ওয়েবসাইটের বিভিন্ন ডাটার ভিতরে টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, বা আদার্স যে কোনো এই ফাইল বা ফরম্যাট যদি থাকে, সেক্ষেত্রে এগুলো কিন্তু সব থাকতে পারে। ওকে, এরপরে যেটা আমাদের আলোচনায় আছে সেটা হচ্ছে, আমরা একটু দেখে নিই। এরপর আলোচনা আছে হচ্ছে সিপিসি। সিপিসি, ওকে। সো সিপিসি কি আমরা একটু ইয়েতে দেখে নিই। সো আমি তখন একটা ইয়াতে সার্চ দিয়েছিলাম যে হাউ টু মেক মানি অনলাইন লিখে, হাউ টু মেক মানি অনলাইন লিখে। আসলে আপনাদের অ্যাজ এ বিগিনার হিসেবে এইগুলা যে আপনাকে করতে হবে তা কিন্তু না, কারণ বিগিনার হিসেবে আপনি ফ্রি মেথডে কাজ করবেন। এগুলো সিপিসি, এগুলা এগুলো আপাতত ভুলে যান, কিন্তু জাস্ট আপনাকে আপাতত টার্মিনোলজিটা বুঝতে হবে, কারণ আপনি যখন পেইড মেথডে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, এবং এই বিষয়, এই যে ছোট ছোট ওয়ার্ড বা ছোট ছোট অক্ষর যেগুলো আছে, এগুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। বিকজ অফ আপনি একজন সিপি মার্কেটার হয়ে উঠবেন, অথচ আপনি ল্যান্ডিং পেজ মানে এলপি, পিপিসি মানে পে পার ভিউ, সিপিসি মানে কস্ট পার ক্লিক, এগুলা জানবেন না, এগুলা কিন্তু তাহলে কিন্তু হবে না। সো এখন যেটা আছে সেটা হচ্ছে যে আহ, এখন যে টপিকটা সেটা হচ্ছে সিপিসি। সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক। ওকে, কস্ট পার ক্লিক কি? চলুন আমরা একটু দেখে নিই। আমাদের ইমেল, আমরা একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে আমরা গুগলে অ্যাড দিয়েছিলাম, গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে, রাইট? বা গুগলে অ্যাডওয়ার্ডের মাধ্যমে যখন আমরা অ্যাড দেই, তখন গুগল অ্যাডওয়ার্ড করে কি, এই সার্চ ইঞ্জিনে ওই নির্দিষ্ট কিওয়ার্ডের এগেইনস্টে আপনার অ্যাডটাকে প্রথমে এইভাবে শো করে, যেখানে লেখা দেখবেন অ্যাড, এগুলো হচ্ছে সব গুগল অ্যাড। এখন ধরেন যে আপনার এই এই 2 নম্বর ওয়েবসাইটটা, অর্থাৎ আপনার এইটা, আপনার এটা হচ্ছে আপনার নিজের ওয়েবসাইট, ঠিক আছে, বা আপনি এটা হচ্ছে আপনার নিজের ল্যান্ডিং পেজ, যেটা দ্বারা আপনি সিপিও মার্কেটিং করছেন। ওকে, এখন আম, এইখানে ধরেন যে আমি এটা হলো আপনি করছেন, বাট আমি যখন এটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম,
তখন আমি আপনার পেজটা পেলাম। এখন আপনার পেজ পাওয়ার পরে আমি যেটা করব কি, ধরেন আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে দেখেন আমি আপনার ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে যে সিপিএ অ্যাকশন আছে সেগুলো তো আপনি পূরণ করলেন, না করলেন নাই, এগুলা পূরণ করলেন। হ্যাঁ, সিপিএ যে কোনো অ্যাকশন পূরণ করলে আপনার আপনার হচ্ছে পে হলেন। তো আমি যে আপনার এই যে অ্যাডটা, আমি যে আপনার এই অ্যাডে ক্লিক করলাম, তো গুগল তো আপনার এই অ্যাডটা তাহলে, আমি যখন আপনার এই অ্যাডে ক্লিক করলাম তখন আপনি কিন্তু বেনিফিটেড হলেন, অর্থাৎ আপনার সিপিএ অফারকে যদি অ্যাকশনটা নাই সেক্ষেত্রে আপনি হয়তো সিপিএ অফারের টাকাটা পেয়ে গেলেন। কিন্তু গুগলের এখানে লাভ কি? হ্যাঁ, গুগলের লাভ হচ্ছে যে আপনাকে সে অ্যাডভার্টাইজমেন্ট দিতে দিছে, এই যে লোকজন বা এই এই কিওয়ার্ড লিখে যারা যারা সার্চ করছে, তারা যখন এই একটা ক্লিক এই ওয়েবসাইটে বা আপনার যে ল্যান্ডিং পেজে ক্লিক করছে, তখন এই ক্লিকের বিনিময়ে গুগল কিন্তু একটা নির্দিষ্ট হারে আপনার কাছ থেকে টাকা কাটছে। অর্থাৎ আপনার ওই গুগল অ্যাডওয়ার্ডের যখন ব্যালেন্স থাকবে সেখান থেকে সে অটোমেটিক্যালি টাকাটা ডিডাক্ট করবে, অর্থাৎ কেটে নেবে। এখন এটা দুই রকম হয়, একটা হচ্ছে অটোমেটিক্যালি, আর আরেকটা হচ্ছে আপনি নিজে নিজে সেট করে দিতে পারবেন। যেমন আপনি হয়তো দিলেন যে এই 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 কিওয়ার্ডের মাধ্যমে যারা আমার একটা দেখতে পারবে এবং এখান থেকে যারা ক্লিক করবে তারা 10 সেন্টের বেশি যেন না কাটে। তখন গুগল করবে কি, এই কিওয়ার্ডের যত ডিমান্ড, যদি এটা হাই ডিমান্ড হয় সেক্ষেত্রে, যদি লো ডিমান্ড হয় সেক্ষেত্রে ওই 10 সেন্ট রাখবে, রাখার পর আপনার এখানে ক্লিক দিলে ওই 10 সেন্ট করে কাটবে। আর আপনি যদি গুগলকে বলেন না, হ্যাঁ গুগল তুমি তোমার ইচ্ছা মতো লাগাও, যত কম খরচে আমার এই ক্লিকটা পাওয়া যায়, তখন গুগল তাদের মতো নিজের মতো করে অপটিমাইজ করে আপনার এখানে দেখাবে। তারপরে ক্লিক করলে নির্দিষ্ট ক্লিকের বিনিময়ে গুগল অ্যাডওয়ার্ডকে আপনার টাকা দিতে হবে। সো এই যে কস্ট পার ক্লিক, এটাকে আমরা বলতেছি সিপিসি। অর্থাৎ আপনি সিলেক্ট করে দিলেন যে আপনার এই কিওয়ার্ডের এগনেস্টে যেন এই ল্যান্ডিং পেজে আসে, এবং এই ল্যান্ডিং পেজে আসার পরপরই আপনার যেন এটা হয়, এই ল্যান্ডিং পেজে আসার পরপরই আপনার যাতে একটা নির্দিষ্ট হারে ক্লিক করলে আপনার নির্দিষ্ট হারে টাকা কাটে। এই যে ক্লিকের যে পরিমাণ বা এই যে ক্লিকের যে টাকা কাটার যে বিষয়টা, এই টাকা কাটার আমরা বিষয়টাকে বলতেছি সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। আপনার পার ক্লিকের জন্য কতগুলা কস্ট যাচ্ছে, ঠিক আছে, পার ক্লিকের জন্য আপনার কতগুলা ক্লিক পাচ্ছেন, বা পার ক্লিকের জন্য আপনার কতগুলা পার কস্ট $1 মাধ্যমে আপনার কতগুলা পাচ্ছেন, এই বিষয়গুলো এখানে আসলে দেখানো হয়, বা এই বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে জড়িত যে বিষয়টা, তাকে আমরা বলতেছি হচ্ছে সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। ওকে, এরপরের যে বিষয়টা আমাদের আছে সেটা হচ্ছে, আমরা যাই, পরের বিষয় হচ্ছে সিপিভি। সিপিভি এগুলা হয়ে গেছে আমাদের, ইয়েস করে দেব। এরপরেরটা হচ্ছে সিপিভি, কস্ট পার ভিউ। ওকে, আমরা এর আগে দেখালাম যে একটা ওয়েবসাইটে, একটা ব্যানার অ্যাড দেওয়া আছে। সো ওই ব্যানারে কেউ যখন একটা করে ক্লিক করছে তখন তাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে একটা, আমরা আরেকটু দেখি, আরেকটু দেখলে আরো জিনিসটা ক্লিয়ার করে দিই, একদম লাইভ ক্লিয়ার করে দিই আপনাকে। এগুলো অনেক বড় বড় ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলোর ভিতরে হয়তো নাই। ওকে ওকে, এর ভিতরে নাই, আমরা দেখি। ওকে, এগুলা বড় বড় ওয়েবসাইট। ও আচ্ছা, দ্যাটস ইট, এখানে আছে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা এটা এইরকম এইরকম ব্যানার অ্যাড থাকবে। আপনি এটা এটা কিন্তু হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের অ্যাড। আপনি এটাকে চিন্তা করেন এটা একটা ব্যানার অ্যাড। এই ব্যানার অ্যাডটা সেম এরকম ডান পাশে প্লেস করা থাকবে, বা আপনার এই উপরেও থাকতে পারে, এই যে আপনার এই যে এখানে থাকতে পারে, এই যে যেমন এখানে আছে। সো এখন এটা হচ্ছে, এরা এই forbes.com কি করছে, এরা গুগল অ্যাডসেন্স ইউজ করছে এই ব্যানার। কিন্তু আপনি যখন একটা, ধরেন যে এই forbes.com এর মালিকের সাথে আপনি কথা বললেন যে হেই, তোমার forbes.com এ আমি এই হেডারে একটা ব্যানার দিতে চাই, এই হেডারে একটা ব্যানার দিব, তুমি কত নিবে? তো forbes.com এর মালিক বলে ঠিক আছে, তুমি তাহলে পার ডে আমাকে $100 করে দিবা। হুম, তো এখন এই forbes.com ধরেন যে প্রতিদিন আপনার 20,000 ভিজিটর ঢোকে। তো 20,000 ভিজিটর ঢুকে আপনার ব্যানারটা যদি প্রথমেই থাকে এবং এই রিলেটেড যদি হয়, এই মেক মানি রিলেটেডই যদি হয়,
সেক্ষেত্রে আপনার 20,000 থেকে ধরেন যে 1,000 ক্লিক পাবেন না, 1,000 ক্লিক দিলে কিন্তু আপনার অনেক সিপিএ বলেন বা অনেক অ্যাফিলিয়েট প্রোডাক্ট বলেন এগুলো কিন্তু সেল হওয়ার সম্ভাবনা আছে। সো এখন আপনার কস্ট পার ভিউ হচ্ছে যে এই ব্যানারটা কে কয়বার দেখলো, তার বিপরীতে আপনাকে ওই আহ, দুইটা ওয়ের মাধ্যমে আসলে এখানে পে করা হচ্ছে। একটা হচ্ছে আপনি ডিরেক্টলি একটা নির্দিষ্ট টাকা দিচ্ছেন যে $100 পার ডে দিব তোমাকে, অথবা যে পার ভিউ অনুসারে তোমাকে দিব। হ্যাঁ, পার ভিউ অনুসারে দেবো। তখন কেউ একজন কাস্টমার যদি এখানে ঢুকে ব্যানারটা ভিউ করে, তাহলে এই পার ভিউ এর জন্য আপনাকে ওই ফোর্বসকে টাকা দিতে হবে। তো এটা ডিরেক্টলি এরকম আমরা ফোর্বস এর সাথে আমরা করা হয় না। তো আমরা যেগুলো ইয়েতে করা হয় সেগুলো হচ্ছে যে বিভিন্ন নেটওয়ার্ক আছে, হ্যাঁ বিভিন্ন নেটওয়ার্ক আছে, ওটা কিভাবে কাজ করে আমি একটা গ্রাফের সাহায্যে আপনাকে দেখাবো যে এই ব্যানারটা কিভাবে আসলে কাজ করে। ওকে, চলুন দেখি। তো এই ব্যানারটা কিভাবে কাজ করে একটু দেখুন। যে আমার প্রথম ইনিশিয়াল স্টেজে যেটা থাকে সেটা হচ্ছে যে ধরেন এটা আপনি, ঠিক আছে, এটা আপনি আপনি চিন্তা করলেন যে আপনি একটা সিপিও অফার কোন একটা কোম্পানির বা কোন ব্যানার অ্যাড দিবেন আর কি, সিপিও অফার দিয়ে ব্যানার অ্যাড দিবেন। হ্যাঁ, ওকে, ধরেন এটা আপনি মার্কেটার, ধরেন এটা আপনি সিপিও মার্কেটার। তো আপনি চিন্তা করলেন কি যে আপনি একটা ব্যানার অ্যাড দিবেন আপনার সিপিও অফারের জন্য, ঠিক আছে না? তো এইরকম ব্যানার অ্যাড দিবেন। তো আপনি কোথায় গেলেন? পিপিভি কোম্পানিতে গেলেন। এরকম অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে আমরা দেখবো, যেমন হচ্ছে অ্যাড ইম্প্যাক্ট, এরপরে হচ্ছে পিপিভি ল্যাব, হ্যাঁ সিপিভি ল্যাব, এরকম ইয়া আছে। তো পিপিভি কোম্পানি দেখলেন, পিপিভি কোম্পানি করলো কি, এই পিপিভি কোম্পানিতে আবার এই পিপিভি কোম্পানিতে আবার অনেকগুলা লোকজন আছে যাদের ওয়েবসাইট এই পিপিভি ল্যাবে সাইন আপ করা আছে। হ্যাঁ, পিপিভি ল্যাবে সাইন আপ করা আছে। ওয়েব ওয়ান, ধরেন যেরকম করা আছে, ওয়েব টু,